বিষয়ের উপর আমরা এর আগেও অনেকগুলি ভিডিও বানিয়েছিলাম। এটি আমাদের আরও একটি পর্ব। এমন কিছু প্রাণী আছে যারা ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেঁসে গিয়েছে। প্রাণীদের এই সকল মর্মান্তিক লড়াই দেখে আপনিও হতভম্ব হয়ে যাবেন। আজকের ভিডিওতে দেখানো এই সকল প্রাণীদের লড়াই আপনি হয়তো জীবনের প্রথমবার দেখতে চলেছেন, আর সর্বশেষে থাকছে সবচাইতে মারাত্মক লড়াই। তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাবেন যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো একটি কুকুরের উপর সিংহ আক্রমণ করেছে। এই সিংহ ভেবেছিল হয়তো কুকুরটিকে সে শিকার করবে এবং নিজের ভোজন বানাবে, তবে এক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই কুকুর প্রতি উত্তরে সিংহের উপর আক্রমণ করে। কুকুরের এইরূপ আক্রমণ দেখে এই সিংহ একদম থমকে দাঁড়িয়ে পড়ে। যদিও বা এই সিংহ দ্বিতীয়বারের জন্য কুকুরের উপর আক্রমণ করার পরিকল্পনা করে, কিন্তু এই কুকুর প্রতি উত্তরে আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যায়। এটা দেখে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া দরকার। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা শুধু শুধু এক নিরীহ মানুষের উপর চিৎকার করে আর তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এক্ষেত্রে তাদের চিৎকার চেঁচামেচি শুনে আপনি মোটেও ঘাবড়ে যাবেন না। এই ঘটনাটিতে আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র সাহসের জোরে এই কুকুর আজ সিংহকেও হারিয়ে দিয়েছে। এই ভিডিও ক্লিপটির মধ্যে আপনি দেখতে পাবেন যে একটি কুকুর দীর্ঘ সময় ধরে একটি মাঝারি সাইজের এলিগেটরের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে সে যে কত বড় ভুল কাজ করতে চলেছে সেটা সে নিজেও জানে না। যদিও বা এমন সময় এলিগেটর কুকুরটির থেকে অনেক দূরে ছিল, তাই জন্য সে কুকুরটির কোনো ক্ষতি করতে পারেনি। তবে সঠিক সময় মতো এই কুকুরটির মালিক কুকুরটিকে জলের বাইরে ডেকে নিয়ে আসে। এরপর দেখা যায় সেখানে অপর একটি কুকুর এসে উপস্থিত হয়। তারপর এই কুকুর নিজের বন্ধুকে সঙ্গে পেয়ে দ্বিতীয়বারের জন্য জলে নেমে পড়ে এলিগেটরের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য। প্রথম দিকে কুকুরটি ভেবেছিল সে হয়তো এলিগেটরকে উচিত শিক্ষা দেবে, কিন্তু এই এলিগেটর যখন কুকুরটির কাছে আসলো তখন সে নিজের ভুল বুঝতে পারে। এরপর দেখা যায় কুকুরটি এলিগেটরের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ডাঙায় উঠে আসার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে কুকুরটি অনেক দেরি করে ফেলেছিল। সর্বশেষ এই এলিগেটর তাকে শিকার করে নিয়েছিল। এলিগেটরের এইরূপ আক্রমণাত্মক শিকার আপনি কি আগে কখনো দেখেছেন? নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ময়ূর সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু এখানে উপস্থিত ময়ূর হঠাৎ করেই গাড়ির উপর আক্রমণ করে বসে। এক্ষেত্রে সে বারবার চেষ্টা করছে গাড়ির উপর আক্রমণ করার, তবে এমনটা সে কেন করছে এই প্রশ্নের উত্তর কারুর কাছে নেই। যদিও বা ময়ূরের আক্রমণ থেকে গাড়ির কোনো ক্ষতি হবে না, কিন্তু তাকে বারণ করা সত্ত্বেও সে বারংবার গাড়ির উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। আর সর্বশেষ যখন এই গাড়ি এখান থেকে চলে যাচ্ছিল তখন ময়ূর তার পিছু করতে শুরু করে। এইরূপ ঘটনা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে একটি চিতা হাইনার গোটা গ্রুপের সম্মুখীন হয়েছে। তবে এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, চিতার কাছে পর্যাপ্ত পরিমাণের শক্তি এবং দ্রুত গতি থাকা সত্ত্বেও সে হাইনাদেরকে ভয় পাচ্ছে। এক্ষেত্রে এই চিতা নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি গাছের উপরে উঠে পড়ে। নিজের জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সে ভয় পেয়ে গাছের উপরে উঠে বসেছিল। বাঙালিদের একটি কথা প্রচলিত আছে না, বেটা চাপ পড়লে বাপ বলে ওঠে। তবে আপনি কি কখনো অনুমান করতে পেরেছিলেন একটি চিতা যে হাইনাকে দেখে ভয় পাবে আর এইভাবে গাছের উপরে উঠে পড়বে? এই ভিডিও ক্লিপটিতে আপনারা দেখতে পাবেন যে কতগুলি সারস পাখির সামনে একটি এলিগেটরের বাচ্চা রয়েছে, আর এই বাচ্চা এলিগেটর গুটি গুটি পায়ে রাস্তা পারাপার করছে। প্রথম দিকে এই বাচ্চা এলিগেটর সারস পাখিগুলিকে খুব একটা গুরুত্ব দেয়নি, তবে অল্প কিছু সময় পর সে যখন বুঝতে পারে যে সারস পাখিগুলি তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে তখন সে ভয় পেয়ে যায়। এরপর এই এলিগেটর পুনরায় ব্যাকে চলে আসার সিদ্ধান্ত নেয়। সর্বশেষ এই বাচ্চা এলিগেটর নিজের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে ছুটতে শুরু করে দিয়েছিল। পরবর্তী দৃশ্যতে দেখতে পাওয়া যায় এই বাচ্চা এলিগেটর নিজে থেকেই সারস পাখিদের সঙ্গে পাঙ্গা নিতে চেয়েছিল, তবে দ্বিতীয়বারের মতো এই বাচ্চা এলিগেটর সারস পাখিদেরকে দেখে ভয় পেয়ে যায় আর সে পুনরায় পিছনে সরে আসার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় এই এলিগেটর পুনরায় নিজের জীবন বাঁচানোর জন্য ছুটতে শুরু করে দিয়েছে। সঠিক সময় মতো যদি এই বাচ্চা এলিগেটর ওখান থেকে না কেটে পড়তো তাহলে কিন্তু তার ভাগ্যে অনেক দুঃখ ছিল। হয়তো এই সকল সারস পাখিগুলি মিলিত হয়ে তার চোখ উপড়ে নিয়ে আসতো। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে একটি ভেড়া
যে উটের সঙ্গে পাঙ্গা নিয়েছে। এরপর দেখা যায় এই ভেড়া বারংবার উটকে বিরক্ত করছে। প্রথম দিকে একদম চুপচাপ এবং শান্ত ছিল এই উট। একটা সময় পর এই উট ভেড়ার প্রতি বিরক্ত হয়ে ওঠে আর সর্বপ্রথম তার লেজ ধরে তাকে উচিত শিক্ষা দিয়েছিল। তবে এক্ষেত্রে উটের হাত থেকে ছাড়া পাওয়ার পর এই ভেড়া দ্বিতীয়বারের জন্য উটের উপর আক্রমণ করে। এইরূপ আক্রমণ দেখা মাত্রই উট প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপর তার লেজ ধরে তাকে উপরে টাঙিয়ে দিয়েছিল। আর্মোডিলো যদি নিজের শরীরকে একটি বলের মতো করে নেয় তাহলে কোনো প্রাণী তার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। কিন্তু এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে একটি আর্মোডিলো মনিটর লেজার্ডের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। এরপর দেখতে পাওয়া যায় আক্রমণাত্মকভাবে এই মনিটর লেজার্ড আর্মোডিলোর মুখের কাছে কামড় বসিয়েছে। তারপর এই আর্মোডিলো নিজেকে আর বলের আকারে নিয়ে আসতে পারছে না। এক্ষেত্রে সে নিজের প্রাণটাও বাঁচাতে পারবে না। সর্বশেষ এই আর্মোডিলো মনিটর লেজার্ডের ভোজনে পরিণত হয়েছিল। একটি কোবরা সাপ কতটা যে বিষাক্ত এবং ঘাতক হয়ে থাকে সেই সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তবে তখন কি হবে যখন একটি কোবরা সাপ বকের উপর আক্রমণ করবে? এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে একটি কোবরা সাপ পুকুরের ধারে বসে থাকা একটি বকের উপর আক্রমণ করেছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিছু সময় এই কোবরা সাপও ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলে। আর এখানে এই কোবরা সাপ খুবই বড় মাপের একটা ভুল কাজ করে ফেলেছে। এই কোবরা সাপ কোনো রকমের চিন্তা ভাবনা না করেই জলে নেমে বকের উপর আক্রমণ করেছে। যদিও বা বকের শরীরে কোবরা সাপের বিষ চলে গিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও এই বক হার মানতে চাইছিল না আর সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিল। বারংবার তার চঞ্চুর সাহায্যে কোবরার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এখানে আপনি পরিষ্কারভাবেই দেখতে পাবেন যে এই কোবরাও হার মানতে রাজি ছিল না। তবে দীর্ঘ সময় ধরে চঞ্চুর আঘাত খাওয়ার পর সর্বশেষ এই কোবরা সাপ বকটিকে ছেড়ে দেয়। তবে এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি তথ্য দিয়ে রাখি, কিছু সময় পর কোবরার বিষের প্রভাবে এই বক মারা যাবে। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে গাড়ির নিচে একটি বিড়াল বসেছিল, কিন্তু এখানে উপস্থিত এই কুকুরটি কোনো রকমের চিন্তা ভাবনা না করেই বারংবার বিড়ালটিকে বিরক্ত করতে শুরু করে। তারপর হঠাৎ করেই এই বিড়াল আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কুকুরটির দিকে তেড়ে আসে। একবার তো এই কুকুরটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এই কুকুরটি বারংবার বিড়ালটিকে বিরক্ত করতে থাকে। এরপর দেখা যায় এই বিড়াল একটু বেশি করে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপরে এই বিড়াল কুকুরটিকে এমন দৌড় করিয়েছিল যে সে ভয় পেয়ে অনেক দূরে ছুটে পালায়। এক্ষেত্রে বিড়ালটি অনেক চালাক, সময় মতো কুকুরটিকে উচিত শিক্ষা দিয়ে সে গাছের উপরে উঠে পড়ে। এরপর দেখা যায় এই কুকুর গাছের নিচে দাঁড়িয়ে বিড়ালটির উপর শুধুমাত্র চিৎকার করতে থাকে, কিন্তু এটাতে বিড়ালের কোনো যায় আসে না। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে জলের মধ্যে একটি ক্যাঙ্গারু দাঁড়িয়ে রয়েছে আর তার আশেপাশে একটি কুকুর ঘোরাঘুরি করছে। এই কুকুরটি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছে ক্যাঙ্গারুর উপর আক্রমণ করবে বলে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ক্যাঙ্গারু খুবই চালাক প্রকৃতির একটি প্রাণী আর ক্যাঙ্গারুকে হারানো ততটাও সহজ কাজ নয়। কুকুরটি যখন আক্রমণাত্মক হয়ে জলে নেমেছিল তখন এই ক্যাঙ্গারু খুবই চালাকির সঙ্গে কুকুরটিকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। যখন ক্যাঙ্গারু কুকুরটিকে বারংবার জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল তখন এই কুকুরটি ভয় পেয়ে উপরে উঠে আসে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর আপনার ফ্যামিলি এবং আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত দলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment.